সাকিব আল হাসানকে চ্যাম্পিয়ন্স ট্রফি স্কোয়াডে না রাখার পেছনে বোলিং না করতে পারার কারণ দাঁড় করানো হয়েছিল। তবে সাকিবের বোলিং অ্যাকশন এখন সম্পূর্ণ ত্রুটিমুক্ত। টাইগার এই অলরাউন্ডারকে দলে ফেরাতে এখন কি কোনো উদ্যোগ নিচ্ছে বিসিবি, কিংবা ফেরানোর ইচ্ছা আছে কি? জানা গেছে সাকিবকে দলে ফেরাতে বিসিবির কোনো সমস্যা নেই, তবে আছে একটা যদি কিন্তুর হিসেব, যেই সমীকরণ মেলানোর দায় দেশের ক্রিকেট বোর্ডের হাতে নেই। দেশের ইংরেজি পত্রিকা ডেইলি সানে নাম প্রকাশে অনিচ্ছুক বিসিবির এক কর্মকর্তা সাকিবের ব্যাপারে কথা বলেছেন। সেই কর্মকর্তার মতে, বিসিবি সাকিব আল হাসানের জাতীয় দলে ফেরার সম্ভাবনা একেবারেই নাকচ করে দিচ্ছে না। তবে টাইগার অলরাউন্ডার বাংলাদেশের হয়ে খেলতে পারবেন কিনা তা নির্ভর করছে সরকারের সিদ্ধান্তের ওপর। এ প্রসঙ্গে তিনি বলেন, আমরা তার ফেরার সম্ভাবনা একেবারেই দেখছি না এটা বলতে পারবেন না, কিন্তু তার ফেরাটা শুধুমাত্র আমাদের উপর নির্ভর করছে না। আপনি যদি অতীতের দিকে তাকিয়ে দেখেন, সরকারের অনুমোদনও এখানে বড় ফ্যাক্টর। যদি তিনি সেই সবুজ সংকেত পেয়ে যান, তাহলে নিশ্চিতভাবেই অন্তত আরও 2-1 বছর ক্রিকেট খেলার সামর্থ্য তার রয়েছে। রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকেই দেশের বাইরে আছেন সাকিব আল হাসান। বিগত সরকারের এমপি হওয়ার সুবাদে তার নামে থেকে শুরু করে চেক প্রতারণা সহ আরও বেশ কিছু রয়েছে। এই অবস্থায় সরকারের তরফ থেকে বিচারের আগ পর্যন্ত খেলার অনুমতি মিলবে কিনা সেটাই বড় প্রশ্ন। অবশ্য বিসিবির ওই কর্মকর্তা মনে করেন সাকিব খেলার জন্য সম্পূর্ণ ফিট। 43 বছর বয়সে মহেন্দ্র সিং ধোনি আইপিএল খেলা চালিয়ে যেতে পারলে সাবেক টাইগার অলরাউন্ডারের হাতেও এখনো বেশ কিছু সময় রয়েছে। তিনিও চাইলেই খেলা চালিয়ে যেতে পারেন। এ প্রসঙ্গে তিনি বলেন, সে যদি একটি ফরম্যাট বেছে নেয় তাহলে আরও কয়েক বছর সহজেই খেলতে পারবে। যদিও 43 বছরের মহেন্দ্র সিং ধোনি আইপিএল এর মতো প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ টুর্নামেন্টে খেলতে পারেন, তবে সাকিবকেও আরও বেশ কিছু সময় মাঠে দেখার আশা আমরা করতেই পারি। একদিন আগেই দেশের আরেক শীর্ষস্থানীয় পত্রিকা প্রথম আলো সাকিবের কাছে জানতে চেয়েছিল তিনি টেস্টে ফিরতে চান কিনা। তবে এ ব্যাপারে কিছুই বলতে চান না বলেই মন্তব্য করেন সাকিব। তানজিম ঐশী, বিডি ক্রিক টাইম।